আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই ভালো আছি। আজকে চলে আসলাম ডালিয়ার পায়েস নিয়ে। ডালিয়ার তো খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাইয়েছেন, খিচুড়ির অনেক রকম রেসিপি দেখেছেন, তবে আজকে ডালিয়ার পায়েস রান্না করে দেখাবো। তার জন্য নিয়েছি কয়েকটা কাজু বাদাম এবং নিয়েছি পরিমাণ মতো ডালিয়া। তো ডালিয়াগুলোকে আমি একটুখানি ঘি দিয়ে ভেজে নেব। এখানে আমি গাওয়া ঘি নিয়েছি, আর ঘিটাকে একটু গরম করে আগে কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলোকে হালকা আঁচে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই কাজু বাদামটা ভাজার সময় যদি গ্যাসের আঁচ হাই করে দাও তাহলে কিন্তু কাজু বাদামটা পুড়ে যাবে এবং ক্রিস্পি হবে না। তো দেখো, হালকা আঁচে ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। এবারে ওই ঘি দিয়ে দিব পরিমাণ মতো ডালিয়া। আমার বেবি যতটুকু ডালিয়া খেতে পারবে আমি সেই পরিমাণে ডালিয়াটা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের বাচ্চার পরিমাণ অনুযায়ী ডালিয়াটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। হালকা আঁচেও কিন্তু এই ডালিয়াটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেবে। খুব বেশি ভাজার দরকার নাই, যেহেতু ঘি দিয়েছি তাই খাবারের পুষ্টিগুণটা অনেকটাই বেড়ে যাবে এবং খাবারের টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। হালকা আঁচে ভেজে নিয়েছি। ডালিয়াটাও ভালো করে ভেজে নেওয়ার পরে তোমরা যদি কেউ চাও তাহলে ডালিয়াটা, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি, তাহলে ডালিয়াটাকে কিন্তু ঘি দিয়ে ভাজার আগে গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। আমি কিন্তু সেটা আর করিনি, কারণ আমার হাতে সময় কম ছিল, সেই কারণে করিনি। ডিরেক্টলি আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 250 ml দুধ, মানে 1 লিটারের 4 ভাগের 1 ভাগ দুধ দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন হালকা আঁচে ঘন ঘন নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘনত্ব করে নেব। তারপর দুধটা গরম হয়ে আসলে দিয়ে দিব একটা মুখ ফাটানো এলাচ। এতে করে খেতে খুব সুন্দর হবে এবং ডালিয়ার যে পায়েসটা রান্না করছি সেই পায়েস থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোবে। পায়েসের মধ্যে যদি একটা এলাচ এবং একটা তেজপাতা দেওয়া যায়, সেই পায়েসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সেটা আমার মনে হয়। আর আমি যে পায়েসে রান্না করি না কেন একটা তেজপাতা আর একটা এলাচ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু খাবারটা খুব সুস্বাদু হয়। তো এবারে নাড়াচাড়া করে দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ডালিয়া। আর এই ডালিয়াটা কিন্তু পুরোটাই একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে ডালিয়াটা দুধের মধ্যে গরম হয়ে গিয়ে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি 1 চামচ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে আবার 1 চামচ দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। তো এবারে হালকা আঁচে কিন্তু ডালিয়ার পায়েসটা রান্না করতে হবে। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখো উপর থেকে একটা দুধের সর পড়ার মতো হয়ে গেছে। তো এবারে পায়েসটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তাল মিছরি। আমি এখানে তাল মিছরি দিয়েছি, তোমরা চাইলে লাল চিনিটাও দিতে পারো, তবে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি ব্যবহার না করাই ভালো। তবে লাল চিনিটাও কিন্তু ব্যবহার করা যায়, নর্মাল খাবার চিনিটা না ব্যবহার করাই ভালো। এবার এই ডালিয়ার পায়েসটাকে হালকা আঁচে কিন্তু অনবরত নাড়তেই হবে। মিষ্টির ব্যালেন্সটা কন্ট্রোল করার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে লবণটা স্কিপ করে যেতে পারো। এবার যে কাজু বাদামগুলো আমি ভেজে রেখেছি সেই কাজু বাদামগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু দুধটা আমার অনেকটাই ঘনত্ব হয়ে এসেছে এবং ডালিয়াটাও সেদ্ধ হয়ে গেছে। এই ডালিয়াটা রান্না করার সময় একটু সময় নিয়ে রান্না করতে হবে, আর গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে, তবেই কিন্তু ডালিয়াটা সেদ্ধ হবে এবং পায়েসটা খেতে খুব সুন্দর লাগবে। আমি যখন এই খাবারটা বানাচ্ছিলাম তখন কিন্তু খাবার দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর খাবারটা আমার মেয়ে খুব সুন্দরভাবে মজা করে খেয়েছিল। দর্শক, ডালিয়ার অনেক খিচুড়ি রেসিপি দেখেছেন, আজকে দেখালাম পায়েস। ডালিয়াতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যা বেবিদের মাসেল ডেভেলপমেন্ট করতে অনেক বেশি হেল্প করে। আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে, এখন এটা আমার মেয়েকে খাইয়ে দিব। আমার মেয়ে কিন্তু পুরো পায়েসটাই খেয়ে নিয়েছিল, খুব সুন্দরভাবে ওকে খাইয়ে দিয়েছি। অনেক সময় আমার
খাওয়াতে গেলে একটু টাইম লাগে, খেতে চায় না, অনেক রকম বায়না করে, কিন্তু এই পায়েসটা যেদিনে করে দেয় সেদিনে কিন্তু ও খুব সুন্দরভাবে খেয়ে নেয়, আর খাবার খেতেও বেশি একটা সময় লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।